খোলসের মধ্যে লুকিয়ে রাখেন, তাহলে সমাজের অধঃপতনটা সেখান থেকে শুরু হয়। যে অধঃপতনের হাত ধরে সরকারি কর্মচারীদেরকে এই মঞ্চে একবার নয় দুইবার মোট ৫৫ দিনের অনশন কর্মসূচি চালাতে হচ্ছে। ধর্মঘট হয়েছে, কর্মবিরতি হয়েছে, আবার ধর্মঘটের প্রস্তুতি নিচ্ছি আমরা। মিটিং, মিছিল, সভা, সমিতি কোনো কিছু বাদ থাকে। তারপরেও সরকার যে ন্যূনতম আলোচনা করবে এবং সেই আলোচনার মধ্যে দিয়ে যে সমাধান সূত্র বেরোবে তার প্রসঙ্গটাই অধরা রয়েছে। কারণটা অন্য কিছু নয়। কারণ আমরা যে দাবিগুলো করছি সেই দাবি যদি পূর্ণ হয়, এই পশ্চিমবঙ্গটা অন্তত বাঁচবে। আমরা চাইছি পশ্চিমবঙ্গের বুকে একটা মানুষ যা কাজ করবেন তার সেই কাজটুকুর জন্য তার ন্যায্য পারিশ্রমিক যেন তিনি পান। সেই কাজ কি শুধুমাত্র সরকারি কর্মচারীরা করছেন সে তাদের জন্য আমরা দাবি করছি? বিষয়টা একেবারেই সেটা নয়। আমরা বরং ভাবতে বলছি যে একজন মানুষ যিনি ধরুন রাজমিস্ত্রির কাজ করেন, তিনি কলকাতায় কাজ করলে কেন ৫০০ টাকা পাবেন, আর কেন কলকাতার থেকে আর কম খরচে যেখানে জীবনযাপন করা যায় সেই চেন্নাই অথবা তার থেকে আর ছোট শহর কোচিতে গেলে কেন ৮০০ টাকা পাবেন? শ্রমের এক দেশ যখন, এক ট্যাক্স ব্যবস্থা যখন, তখন শ্রমের এই যে অবমূল্যায়নটা পশ্চিমবঙ্গে ঘটেছে, আমরা লড়াইটা সেটার বিরুদ্ধে করছি। সেটা তিনি ধান কাটতে নিযুক্ত হওয়া শ্রমিক হন, তিনি রাজমিস্ত্রির যোগানদার হন, তিনি হোটেলে কাজ করা সাধারণ মানুষ হন, আমরা চাই যে প্রত্যেকটা মানুষ যা কাজ করেন তার উপযুক্ত পারিশ্রমিকটা পশ্চিমবঙ্গ সরকার যেন তার কাছে তুলে দিতে পারে তার ব্যবস্থা হোক। যদি বলেন যে সেখানে সরকারের কোনো ভূমিকা নেই, তাহলে বলবো যে আপনাদের ধারণা ভুল। পশ্চিমবঙ্গের যে কন্ট্রাক্টররা গ্রাম থেকে একজন রাজমিস্ত্রিকে নিয়ে এসে ১২ ঘন্টা কাজ করিয়ে ৫০০ টাকা দিয়ে শেষে দেন, তিনি সেটা দিতে পারছেন, তার কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারের লেবার ডিপার্টমেন্ট নামক যে ডিপার্টমেন্টটা আছে তারা ঠিকভাবে কাজ করেন না। এবং তার থেকে বড় সমস্যার বিষয়, পশ্চিমবঙ্গে যেহেতু সরকারি কর্মচারীরা বেতন কম পান, তার সাথে সাথে পাল্লা দিয়ে সমস্ত ক্ষেত্রের মানুষজন কম বেতনে কাজ করতে বাধ্য হন। এই যে প্রবণতা, শ্রমের যে অবমূল্যায়ন, লড়াইটা তার বিরুদ্ধে চলছে। হয়তো অনেকে বলতে পারেন যে এই লড়াই তো আপনাদের করার কথা, এই লড়াই তো ট্রেড ইউনিয়ন গুলোর করার কথা। হ্যাঁ, ঠিকই ধরেছে। যে ট্রেড ইউনিয়ন গুলো আছে এই কাজটা তাদের করার কথা, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে সমস্ত ট্রেড ইউনিয়নের কার্যকলাপ দুরকম। পশ্চিমবঙ্গের বাইরে একরকম আর পশ্চিমবঙ্গের ভিতরে একরকম। কারণ তারা জেনে গেছেন যে পশ্চিমবঙ্গের মানুষকে রাজনীতির লাল কাপড়টা দেখিয়ে দিলেই তারা সেটার বশবর্তী হয়ে থেকে জীবনের বাকি সমস্যাগুলোকে ভুলে যান, যে কারণে তাদের পক্ষে রাজনীতি করতে সুবিধা হয়। যে ট্রেড ইউনিয়ন গুলো অন্য রাজ্যে গিয়ে মানুষের দাবিতে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে, সেই ট্রেড ইউনিয়নই এখানে এসে পরে আগে রাজনীতি দেখে, আগে আপনার সমস্যার সমাধান করার আগে আপনি কোন দলটা করেন সেটা দেখে, তারপর আপনার সমস্যার সমাধানের গতি হয়। যে লড়াইটা আমরা চালিয়ে যাচ্ছি এই সমস্ত কিছুর বিরুদ্ধে লড়াই। আমরা লড়াইটা চালাচ্ছি এই সরকারের দুর্নীতির বিরুদ্ধে। বিগত 12 বছর ধরে সরকার অন্য কিছু করতে পারুক আর না পারুক, একটা কাজ অন্তত করতে পেরেছে যে পশ্চিমবঙ্গ সরকারের যতগুলো ডিপার্টমেন্ট আছে সমস্ত ডিপার্টমেন্টের সমস্ত অফিসে একটা দুর্নীতি সিন্ডিকেট তৈরি করতে পেরেছে। এবং সেই সিন্ডিকেটটা প্রত্যেকটা মানুষের জীবনকে প্রভাবিত করছে। আপনারা যারা গ্রামে গঞ্জে রেশন পান তারা কেউ জানেন না যে রেশনের জন্য আপনার জন্য কত টাকা বরাদ্দ কেন্দ্র সরকার করেছে, কত পরিমাণ মালের বরাদ্দ কেন্দ্র সরকার করে রেখেছে, আর রাজ্য সরকার আপনাকে কত টাকা দিচ্ছে এবং কত পরিমাণ মাল দিচ্ছে, তার মধ্যে কোনো স্বচ্ছতা নেই। যে কারণে রেশন দুর্নীতি দেখুন খোলাসা হয়েছে। রেশনে যখন একটা পরিকাঠামো তৈরি হয়ে গেল,